এত দামি গাড়ি, বডিগার্ড, দামি জামা কাপড়, এগুলা কই পাইলো? আচ্ছা, তোর পরিচয়টা ওদেরকে জানাবি না? এখন সময় আসেনি, সময় আসুক তারপর বলবো। তুই আমার লাগে এত বড় প্রতারণা করছো? তোরা বড় লোকেরা গরিব গুলোকে এত মজা করো, আমার লাগে আমার পরিবারের লাগে এত বড় গেম খেলে। একবারে সাম দিলে হান লাগতেছে আমার বান্ধবীর রে। আচ্ছা হন, জানুয়ারি কিন্তু আমরা গেট দেবো। 10,000 টাকার 1 টাকাও যদি কম হয় আমরা কিন্তু গেট ছাড়তাম না। এই 10,000 টাকা নিবি? আমার জামাই মাসিক ইনকামই তো 10,000 টাকা। ওরে বাপ রে, এত দরদ! বিয়া না হইতে এখনই জামাই হয়ে গেছে। একটা হয়েছে নাকি জামাই লেগা দেখছিস পাগল হয়ে গেছে গা একবারে। আরে দুলা ভাই আসছে, দুলা ভাই। দুলা ভাই কষ্ট করে গেট ধরছি, 10,000 টাকার 1 টাকাও কম দিলে গেট ছাড়তাম না। এই সামান্য গেটের জন্য 10,000 টাকা? এত টাকা দিতে পারবো না। শুনেন, যদি 5,000 টাকা হয় তাহলে বলেন। কি করতেছিস? তো দর কষাকষি কর। তো একটা কাজ কর, 100 টাকা দে। তুই তো ফকিরে দিল 500 টাকার বেশি দিস। যেটা বলতেছিস সেটা কর। আচ্ছা শুনেন, দেখেন আমরা হচ্ছে খুবই গরিব মানুষ, শুধু বাসায় যাওয়ার জন্য 100 টাকা রাখছি। আপনারা যদি রাজি থাকেন তাহলে 100 টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা কি ভিক্ষা করতে আসছি দুলা ভাই? আমাদের কি আপনাদের ভিক্ষুক মনে হয়? আচ্ছা ঠিক আছে, তুই 200 টাকা দিয়ে দে। অন্তত 500 টাকা তো দেন। ঠিক আছে, দিয়ে দে। তোর মতো কোটিপতির বিয়েতে যে মাত্র 200 টাকা বকশিসে পার হয়ে যাবে এটা আমি স্বপ্নেও ভাবি নাই। মাশাআল্লাহ, তোমার অনেক সুন্দর লাগতেছে। আপনার জন্য একটা জিনিস আনছিলাম, কি গাইছেন? এইটা তো অনেক দামি জিনিস। শখ করে আপনার লগে আংটিটা বানাইছি। আমার একটা ছাগল আছিল, আব্বা এটা বিক্রি করে দিচ্ছে। আমিও তোমার লেগে একটা জিনিস লইছি, সবটা বন্ধ করো। না, কি সুন্দরী দা, আপনি কি আমার পরে দিবেন? ঠিক আছে, দাও, পরে দিতেছি। আর হইতেছি বাজার আনতে হইব, নতুন জামাই ভালো মন্দ মাছ মাংস তো দিতে হইব নাকি? ইলিশ মাছের যে দাম! আব্বা তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার সাধ্যের মধ্যে যা পাইবা তাই আন। শোন মা, তুই জামাইটা যাই জিগা, জামাই কি কি মাছ খেতে পছন্দ করে। আচ্ছা যাইতেছে। আব্বা বাজারে যাইবো তো, আপনার কি মাছ পছন্দ আনবো? আমার তো সব মাছই পছন্দ। সবচেয়ে পছন্দের মাছ কি জানো? পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, কই মাছ, এইগুলা। আব্বা তোমাকে জামাই অনেক ভালো মানুষ, এক কইছে তোমাকে যা পছন্দ তাই আন। আচ্ছা তুই এইভাবে বিয়ে করলি কেন? আমি আসলে একটা খাঁটি ভালোবাসার জন্যই এমনটা করেছি। আমি আমার একটা ফ্যামিলিতে বিয়ে করতে চেয়েছিলাম, যে ফ্যামিলি আমাকে অনেক ভালোবাসে। ওয়েন পিপল সি মানি দে চেঞ্জ, তখন না কেমন যেন একটা এক্সট্রা কেয়ার করা শুরু করে। এনিওয়ে, এইসব বাদ দে। আচ্ছা, সেক্টর 14 যে ফাইটটা ছিল ওটা হিসাব তো ঠিকঠাক মতো কিছুই পাচ্ছি না। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন? আমি ওই যে আমগো স্যারের টেবিলটা মুছতাছিলাম। ও আমি কিন্তু আজকে অফিস শেষ করে তোমার এনে একটু মার্কেটে যাও, তুমি রেডি থেকো। আচ্ছা ঠিক আছে। এটা তুমি কোন জায়গায় নিয়েছো? এটা তো জামা কাপড়ের দাম অনেক বেশি। আরে আমি জানি, নাইয়া আমি সুন্দর সুন্দর জামা কাপড় পরে দেখে আমার কেমন দেখা যায়। একটু কেউ জিগালে আমি কই কি আমার তো জামা পছন্দ হয় না, আপনাকে জামা আমি নিব না, নাই খাবেন। পরে যদি আমগুলো দেখলে কিছু কয়? কি করবো, আমি আছি না, আমি দেখতেছি চলো যাই। আপনি সেবে না সেদিন ড্রেস ট্রায়াল দিয়ে গেছিলেন? আপনি কি ড্রেস কিনতে আসেন নাকি শুধু ট্রায়াল দিতে আসেন? হ্যাঁ, আপনি কাস্টমারের লোকে এমনি কথা বলতেছেন। আপনি কেমনে জানলেন যে ওনার কাছে টাকা নাই? কই দেখি দেখি কত টাকা আছে। 200 টাকা নিয়ে আসছে এই জিনিস কিনতে। ওদেরকে 1 মিনিট সময় দিলাম, ড্রেস চেঞ্জ করে এখান থেকে বের হয়ে যাবে। দেখলাম তুমি বাড়িতে যাও, আমার একটু কাম আছে। কি কও এত রাতের বেলা তুমি কই যাইবা? ওই একটু কাম মনে করে গেল, কামটা করে আমি বাড়িতে আইতেছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইও। Do you know me? Who I am? Sorry স্যার, আসলে বুঝতে পারিনি। মানুষকে কি তোর মানুষ মনে হয় না? তোর ম্যানেজার কোথায়? কল হিম নাও। তোর চাকরি কিভাবে থাকে আমি সেটাই দেখবো। প্লিজ স্যার, ম্যানেজারকে ডাকবেন না স্যার, আমার চাকরিটা চলে যাবে স্যার। শোন, একটা তো সবসময় মনে রাখবো, ডোন্ট জাজ পিপল বাই দেয়ার ক্লোথস। আমার ওয়াইফ যে ড্রেসটা পছন্দ করেছিল সেটা প্যাক কর, যা। হ্যাঁ রাতুল বল। আচ্ছা তুই ওই করিম চাচার বিয়েতে যে টাকা দিতে চেয়েছিলি তার মেয়ের বিয়েতে, কত টাকা দিলে ভালো হবে সেটা বল। 50,000 টাকা? 50,000 দিলে হবে নাকি আরো বেশি লাগবে? আর না, 50,000 দিলেই হবে। ঠিক আছে, আর যদি বেশি লাগে আমাকে জানাস। বাবা, 50,000 টাকা কিসে লাগবো? কোনো সমস্যা? একটা ভালো চাকরির খবর পাইছি, অনেক টাকা ঘুষ দেওয়া লাগবে। 50,000? আচ্ছা, মাসে বেতন কত দিব? 20,000 টাকা। 20,000 টাকা? তাহলে তো তোমার 50,000 টাকা উঠতে বেশি সময় লাগবে না। আচ্ছা, দেখি কি করা যায়। শোনো, তুমি কি একটু চেষ্টা করে দেখবা টাকাগুলো জোগাড় করে দিতে পারো কিনা? আচ্ছা, মহাজনের সাথে একটু কথা কয়ে দেখবা। দাও, দেখতেছিস লালু মহাজন, দরকারে ফোন দিলাম মহাজন। আমার না 50,000 টাকা দরকার। 50,000 টাকা কি হাতে মনে কি? হ্যাঁ, রাখেন ফোন। আব্বা মহাজনে কি কইছে? না, দিতে পারবো না। থাক আব্বা, চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। আব্বা তুমি এটা নিয়ে আর চিন্তা করো না তো, বাদ দাও। আচ্ছা তুই আর কতদিন এভাবে নিজেকে লুকিয়ে রাখবি? এখন সময় আসেনি, সময় আসুক তারপর বলবো। আর তুই যে ওইখানে কিভাবে থাকিস?
কোথায় থাকি সেটা এখন আর ম্যাটার করে না, ওরা আমাকে কতটা ভালোবাসে সেটাই ম্যাটার করে। ভাবি তো অফিস চলে এসছে। ভাবি কি বলিস? সে এত ভাবা চিন্তা নেই, ড্রেসটা চেঞ্জ করতে হবে। ড্রেসটা খোল মানে পরে। চাচা আপনি ব্লেজারটা পরেন। আমি আরে পরেন, যেটা বলছি সেটা করেন। চিন্তা না করে ব্লেজারটা পরেন, পরে এখানে বসেন। বকা দেন আমার, বকা দেন। কিভাবে কাজ করো? হ্যাঁ, কাজই করছো না। সরি স্যার। সরি। এইটা কে? উনি কে? উনি এখানে কি করে? স্যার উনি হইতেছে আমার স্ত্রী। স্ত্রী? স্যার কিছু মনে করবেন না, আমরা গরিব মানুষ, আমাকে তো ভুল ত্রুটি হইতেই পারে, আপনি একটু সুন্দর করে বুঝায় কোন। মেঘলা তুমি হঠাৎ করে আমাকে অফিসে এলে যে? তোমার লেগে খাওয়ান লেগেছিলাম। অনেক তুমি খেতে যাও, যাও খেতে যাও। দেখলা এদিকে আয় তোরে মা। কি হয়েছে মা? আবার কিছু কইবা? কমা আমার চায়ের দোকানটা বেশি আদায়, কি? আমাকে ছেলে থাকলে করতাম না, এই 15,000 টাকা বেশি। এখনো তো 35,000 টাকা বাকি। আমার এই কানের দুধ যেটা বিক্রি আরে আমার কি শুরু করতেছো? এগুলো দিয়ে আমি কি করবো? হ্যাঁ, আমি মরে গেলে তো আমার মাইয়াই পাইব। ওদের নাই কামে এসো। তুমি জামাই জানলে কিন্তু খুব কষ্ট পাইবে। জামাইরে জ্বালাইস না, শুন জামাই যদি জিজ্ঞেস করে তাহলে কবি না আব্বাই কোনোভাবে না কোনোভাবে জোগাড় করছে। এইখানে 50,000 টাকা আছে, তোমার চাকরির জন্য তোমার শ্বশুর আব্বা জোগাড় করছে। এতগুলো টাকা আপনারা কেমনি ব্যবস্থা করলেন? সত্যি করে কোন তো, এতগুলো টাকা কোন জায়গা থেকে আনছেন? আমি মিথ্যা কথা করতে পারি না। আব্বার একমাত্র সম্বল চায়ের দোকানটা বেচা দিছে, এরপর টাকা জোগাড় করতে পারে না। আমার শখের যে কানের দুলগুলো ছিল সেটি বেচা দিছে। আব্বা মা এটা আপনারা কি করলেন? আমার লেগা সবকিছু বিক্রি করে দিলেন? বাবা রে, তুমি তো আমাকে পণ না, তুমি আমার সন্তানের মতো। প্রত্যেক বাবা মাই চায় তার ছেলে মেয়ে সুখী থাক। তোমরা সুখী হলে আমরাও ভালো থাকো। আব্বার ভালোবাসা তোমার টাকাগুলো দিছে, আমি চাই তুমি টাকাগুলো নাও। আমি সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকি। আপনারা নিজের সন্তানের মতো আমার আগলে রাখছেন, ভালোবাসছেন। তোমার বাপ মা নাই, মন খারাপ করে না। আমাদেরও তো ছেলে নাই, তুমি তো আমাকে ছেলে। যাও চাকরির ব্যবস্থা করো। রাতুল আমি ভেবেছি তাদেরকে আমার আসল পরিচয়টা বলে দিব। হঠাৎ এই সিদ্ধান্ত? কারণ তারা আমাকে তাদের সবকিছু উজাড় করে ভালোবাসতেছে। তাহলে পরীক্ষা শেষ? হ্যাঁ পরীক্ষা তো শেষ। তুই আমার লাগে এত বড় প্রতারণা করছিস, আমার পরিবারের সরলতার সুযোগ নিয়ে এত বড় মিথ্যা কথা বলি। তোরা বড় লোকেরা গরিব গুলোকে এত মজা করো। আমার লাগে আমার পরিবারের লাগে এত বড় গেম খেললি। আমি তোমার সাথে কোনো গেম খেলিনি, তুমি এখানে বসো, আমি সবকিছু তোমাকে বুঝিয়ে বলছি। আমার আর কোনো কথা শুনতে হবে না, রামকে বাড়িতে দেবো না আমি না। মেঘলা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা মা, আমি আসলে অনেক বড় একটা সত্য আপনাদের থেকে গোপন করেছি। এটা সত্য, আমি এতিম, আমার কেউ নেই। আমার পাশে যারাই ছিল সবাই আমার অর্থবিত্ত দেখে আমাকে ভালোবেসেছে। আমার নিজস্ব একটা কোম্পানি আছে, আর সেই কোম্পানির মালিক হচ্ছে আমি। তো তুমি পরিচয় গোপন করলা কেন? কারণ আমি খাঁটি ভালোবাসা চেয়েছিলাম। আমি সবসময় চেয়েছিলাম এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে যারা আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে। আপনারা আমাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছেন, এমন ভাবে আগলে রেখেছেন যেটা আমি সবসময় চেতাম। তুমি এই সাধারণ আমিটাকে দেখে যে ভালোবাসা দিয়েছো, সে ভালোবাসা আমি কোথাও পাবো না। তুমি আমার অর্থবিত্ত দেখে না, তুমি এই সাধারণ আমিটাকে দেখে ভালোবেসেছো। এই ভালোবাসা আমি হারাতে চাই না, আমার তোমাকেই নয়, হাজারটা মানুষের সাথে কথা বলতে চাই না, হাজারটা কথা হয়তো ওর সাথে বলতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ফিরিয়ে দিও না।